বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর ভয়েস অফ সাইদ ভাই আমাদের মাঝে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওনার পরিবারকে আল্লাহ তাআলা যেন এই সুখ বহন করার মতো তৌফিক দেয়। তো ভয়েস অফ সাইদ ভাই প্রায় দীর্ঘদিন যাবত আমরা জানি সকলেই যে ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, লিভার ক্যান্সার। তো উনি অনেক দিন কষ্ট করছে অনেক, তারপরে আবার মৃত্যুর আগে তিনি বিভিন্ন ধরনের অনেক ধরনের অপবাদ লাঞ্ছনা গঞ্চনা সহ্য করার পরেই কিন্তু তিনি মৃত্যুবরণ করছে। আরেকটা বিষয় হচ্ছে, ভয়েস অফ সাইদ ভাই আমাদের মধ্যে বেঁচে থাকতো, কিন্তু কিছু কিছু কারণ আছে, মানে যে একটা কারণ আমাদের যে কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর রাব্বি ভাই, উনি একটা ভিডিওতে বলছে যে আমি ভয়েস অফ সাইদের টাকা তুলে দেওয়ার দায়িত্ব নিছি, কিন্তু চিকিৎসা করানোর দায়িত্ব নিইনি। আবার আরেকদিকে থ্রোটস অফ বিল্লাল ভাই, কিন্তু উনি যে কোনো কাজ করেন, রুগীকে চিকিৎসা করানোর দায়িত্ব সহ তিনি কাজ করেন, মানে অর্ধেক কাজ করেন অর্ধেক কাজ করেন না। এইভাবে থ্রোটস অফ বিল্লাল ভাই কাজ করে না। যদি দেখা গেছে এই দায়িত্বটা যদি থ্রোটস অফ বিল্লাল ভাইয়ের হাতে ওই সময় রাব্বি ভাই দিয়ে দিত, তাহলে কিন্তু আজকে হয়তো ভয়েস অফ সাইদ ভাই আমাদের মধ্যে থাকতো। তিনি অসুস্থ মানুষ, তিনি মানে তিনি অসুস্থ থাকাকালীন অনেক ধরনের কথাই বলছে, এটা কোনো ফ্যাক্টর না। উনি এখন আমাদের মাঝে বর্তমানে আর নাই। তো ওনার আত্মার মাগফিরাত কামনা করি আমরা। তো বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে, মানে আপনারা যে কোনো একজন রোগীর যদি চিকিৎসা করান, তাহলে মানে তার যে ডাক্তারের কাছে যাওয়া পর্যন্ত, যে কোনো তার কী সমস্যা ডাক্তার পর্যন্ত যাবেন। শুধু টাকা তুলে দেওয়ার যে দায়িত্ব সেটা শুধু পালন করবেন না, মানে ডাক্তার পর্যন্ত যাইতে হবে, তাইলে আপনি সফল হইতে পারবেন। মানে অর্ধেক কাজ করাইলেন আর অর্ধেক কাজ করাইলেন না, এইভাবে তো এইসব কাজের কোনো মূল্য নাই। মানে এই মূল্য না থাকার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে ভয়েস অফ সাইদ ভাই আজকে তার আজকে আমাদের মাঝে আর নাই। তো যাই হোক, আমি আমার এই ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝছি অতটুকুই বললাম। তো ভিডিওটা সবাই ভালো লাগলে আমার এই মুস্তাকিম বিল্লাহ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সবাই বিষয়টা জানতে পারে। ধন্যবাদ সবাইকে।